বেশি ইউজ করে সবাই। আমাদের শান্তি আর থাকবে না জীবনে। বললাম চায়ের সাথে চাটাকে একটু ইন্টারেস্টিং বানানো যাক। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। চাটা খাওয়া হয়ে গেছে। আজকে 8:30টার সময় অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আমি জানি যারা তোমরা আর্লি রাইজার ভাবছো সৌমি তুমি এটা কী কথা বললে, তুমি তো বেলায় ঘুম থেকে উঠেছো। কিন্তু আমরা যারা লেট রাইজার তাদের কাছে 8:30টাই অনেকটা আর্লি, বুঝলে তো। আর এখানে মানে কী বলতো অনেক কাজ। কলকাতায় থাকলে মামুনি আছে, ওই গল্প করছি এই করছি ওই করে যেন সময় কেটে যায়। এখানে বলে এটা করতে হবে সেটা করতে হবে, হ্যান আছে ত্যান আছে। যাই হোক আজকে আমার প্রচুর কাজ, কারণ তোমরা বুঝতেই পারছো 7 দিন ছিলাম না। একটু হলেও তো ধুলো ময়লা হয়েছে, কালকে ব্লগে বলছিলাম বেশি ধুলো ময়লা হয়নি, কিন্তু একটু তো হয়েছে বটেই। আর যাওয়ার সময় না সব ছত্রাকার থাকে, তো ঘর বাড়ি পরিষ্কার করবো, রান্না আছে, কলকাতা থেকে কী কী এনেছি সেগুলোও দেখাবো। আর গাছগুলো তো তোমাদেরকে সৌরভ কালকেই বলেছে খুব ভালো আছে। আমি একটু টেনশনে ছিলাম যে তুলসী গাছটা কীরকম হবে, আমি ওনাকে বলে গেছিলাম যেটা আমি নতুন নিয়েছি ভালো করে যত্ন করো। তো খুব ভালো হয়েছে তুলসী গাছটা। গাছেদের আপডেটও তোমাদেরকে দিচ্ছি। তারও কলকাতা যাওয়ার আগে সৌরভ যে নার্সারিতে গেছিলো অপরাজিতা গাছটাকে নিয়ে, ভালোই কিন্তু ফল পাওয়া গেছে। কি সুন্দর ঝাঁকড়া হয়ে হচ্ছে দেখো এবার। আর ওই মানে এদিক ওদিক থেকে বেরিয়ে যাচ্ছিলো সেরকম ব্যাপারটা হচ্ছে না, ফুলও হয়েছে। গাছগুলো সত্যি খুব হেলদি আছে। এই গাছটা দেখে গেছিলাম যে কুড়ি হয়েছে, এখন দেখছি এসে ফুলও ফুটে গেছে। এই গাছটাতেও কুড়িটা ছোটো ছোটো ছিল, কুড়িগুলো এক সপ্তাহে বেশ বড় হয়েছে। কাল পরশুর মধ্যে আশা করছি ফুল ফুটবে। এবার নিশ্চয়ই তোমরা চিনতে পারছো গাছটা 1 বছর পরে আবার ফুল হচ্ছে। তো ফুলটা হলে তোমরা মানে রিকল করতে পারবে যে হ্যাঁ ওই গাছটাই। আর এইটার কি বলবো, এটা ফুল বেরোচ্ছে না। আমার মনে হচ্ছে শীতকালে নাকচম্পায় ফুল হয় না। আর এটা জিনিস জানো তো, তুলসী গাছটায় না এরকম মঞ্জুরিও বেরোচ্ছে। আমি ভাবছিলাম যে আনলাম মঞ্জুরি যদি না বেরোয় গাছটা কি মানে ঝাঁকড়া হবে না, মঞ্জুরিগুলো পড়বে নিচে আবার মানে গুচ্ছ হয়ে বেরোবে। তো মঞ্জুরিও দেখলাম এসে বেরিয়ে গেছে। ভালোই খবর আর কি, তোমাদের দিয়ে দিলাম গাছের আপডেট। সো আমি ডিসাইড করেছি আজকে লিভিং রুমটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। 1 সপ্তাহ যেহেতু ছিলাম না, ডাস্ট তো জমবেই, আর সেগুলো মাসি আসার আগেই ক্লিন করে নেওয়াটা বেটার হয়। আর কাল থেকে গাছগুলো এসে পড়ে আছে, জায়গায় সমস্ত প্লেস করে দেবো। আমাদের বাড়ির পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ধুলোটা একটু বেশিই হচ্ছে। আর দেখো সবসময় তো আর দরজা জানলা বন্ধ করে রাখা পসিবল নয়, তাই কি আর করা যাবে, একটু বেশি ভালোভাবে ডাস্টিং করতে হবে এই যা। তো আজকে ব্রেকফাস্টের আমি সেরকম কিছু ঝামেলা করিনি। কালকে কলকাতা থেকে আসার সময় মিও আমরে থেকে কেক এনেছিলাম, তো সেগুলোই আজকে ব্রেকফাস্টে আছে। কারণ ব্রেকফাস্ট বানাতে গেলেই না এই কাজগুলো হবে না, আর এই কাজগুলো সারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গাছ ঠিক থাকলেও এই পাম ট্রিটা একেবারেই শুকিয়ে গেছে। এটার অবস্থা অবশ্য খুব একটা ভালো ছিল না। তো উনি বললেন যে আমি জল দিয়েছি কিন্তু এই অবস্থা। কি আর করা যাবে, একটা গাছ তো এরকম হতেই পারে। তো চলো, আমার মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি না গাছগুলো একটুখানি ছেটেও দিয়েছি। এই দেখো মানি প্ল্যান্ট গাছটাও ভাবলাম যে একটু ছাঁটা প্রয়োজন, কারণ টবটার থেকে না গাছটা বেশি বড় হয়ে যাচ্ছিলো। তো এই গাছের যে দোকানে যাই ওনারা সবসময় বলে যে যদি তুমি কাট করো তাহলে গাছ আরও ভালো হবে। সৌরভ যাচ্ছে চিংড়ি মাছ আনতে, তাড়াতাড়ি যাও, 10:30টার বেশি বেজে গেছে। আর কি করা যাবে, 10:30 এখানে বাবা নেই বলে আর কেউ তাগাদাটা দিতে পারছে না। না সৌমি কি সব নিয়ে এসেছে কলকাতা থেকে তোমাদেরকে দেখাবে। তো একটা জিনিস বানানো হবে, তার জন্য চিংড়ি মাছটা মাছ পেঁয়াজ কলি এনেছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি বানাবো আজকে। চিংড়ি মাছটাকে নিয়ে আস। টাটা। টাটা। ঝাড়ন নিয়েছো? স্কুটারটা বাইরে রেখে গেছিলাম, তুলতে ভুলে গেছিলাম। আজকে ভালো করে এখন পরিষ্কার করে তারপর বেরোতে হবে। টাটা। না মনে করে চাপাটা অ্যাটলিস্ট দিয়ে যাওয়া উচিত ছিল। ইস কি পরিমাণ ধুলো হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে পাশেই, তাই জন্য ধুলোটা আরও বেশি হচ্ছে। তো মুছতে হবে ফার্স্টে, তারপরেই বেরোতে পারবো। পেয়ে গেছি চিংড়ি মাছ। কলকাতা থেকে কি কি সবজি আনা হয়েছে তোমাদেরকে দেখাই। পেঁয়াজ কলি আনলাম, তোমাদের সেটা বলেই দিয়েছি। এখানে আছে শিম, 500 মতন শিম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কলমি শাক। তো এটাকে মনে হচ্ছে আজকেই ভেজে ফেলতে হবে, কারণ মানে একদমই নেতিয়ে মতো গেছে। আর ফুলকপি এনেছিলাম, কিছুটা ফুলকপি কালকে রাত্রিবেলায় হয়ে গেছে, আর কিছুটা আছে। আর এখানে দেখো বড়ি এনেছি। অ্যাকচুয়ালি মামুনির কাছে না একজন এসে মানে বাড়িতে উনি বানান আর মামুনিকে বড়িটা দিয়ে যান। তো উনি আজ এবারে আসেন, আমি মামুনির থেকেই কটা নিয়ে চলে এসেছি, মামুনি আবার কিনে রেখে দিই।
এই বড়িগুলো দিয়ে বড়ির ঝাল বানালে খেতে ফাটাফাটি লাগে, কিন্তু আজকে বড়ির ঝাল বানিয়ে কাজ নেই। তার থেকে শাকসবজি যেগুলো কালকে কষ্ট করে কলকাতা থেকে এনেছি সেগুলোই বানিয়ে ফেলি। তো শাকটা তো আজকে বানিয়ে ফেলতেই হবে। আমি 2 আঁটি কলমি শাক এনেছিলাম, ভেবেছিলাম 1 আঁটি ভাজবো আর 1 আঁটি দিয়ে চচ্চড়ি বানাবো। কলমি শাকের চচ্চড়ি তোমরা খেয়েছো কিনা জানি না। এই যে মোটা আঁটিগুলো আমি ফেলে দিচ্ছি, চচ্চড়ি করলে কিন্তু আমি এগুলো ইউজ করতাম, খুব ভালো হয় খেতে। কিন্তু দেখলাম যে শাকটা একবারেই নেতিয়ে পড়েছে, তাই কালকে চচ্চড়ির জন্য রেখে লাভ নেই। তো পুরো শাকটাই আমি ফ্রাই করে ফেলবো, তাই জন্য ফাইনলি চপ করে নিলাম। আর পেঁয়াজ কলিটা তো বানাবোই। কালকে আমি 500 পেঁয়াজ কলি এনেছি, মানে যতটা বেশি কোয়ান্টিটিতে আনা সম্ভব, কারণ পেঁয়াজ কলি খেতে আমার খুব ভালো লাগে। তো সবটা তো আজকে বানানো পসিবল নয়, তো কিছুটা রেখে দেবো। তো শিম, পেঁয়াজ কলি, ফুলকপি সবই ভালো করে আমি ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। আজকে মেন যে পার্টটা ছিল শাক সবজি কাটা, সেগুলো সব করে ফেলেছি, কিন্তু রান্না এখনো বসাতে পারিনি। সকালে ঘরেরও অনেক কাজ ছিল। তো দেখো মাসিও এসে গেছে, তো মাসিকে একটু সময় দিতে হবে। এখন আর আমি কিচেনে থাকবো না। মেনলি আমি এখন যেটা করব, ব্যালকনি থেকে এই গাছগুলোকে সব শিফট করব, ঘরে দিয়ে দেবো। তারপরে মাসিকে বলবো ভালো করে বারান্দাটা পরিষ্কার করে দিতে। একদম দেখবে ধুলো ধুলো হয়ে গেছে। শাকটা ভাজতে বসিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রসুন ফোড়ন অ্যাড করে কলমি শাক ভাজা খাই, তোমরা কিরকমভাবে খাও জানিও। আমি একটু রসুন ফোড়ন অ্যাড করলাম আর তারপরে পেঁয়াজটাও অ্যাড করে দেবো। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে ধুয়ে রাখা কলমি শাকটা অ্যাড করে দেবো। আর আমি অল্প একটু হলুদ আর নুন অ্যাড করে চাপা দিয়ে দেবো। শাক ভাজা কোনো ব্যাপার নয়, ওটাটাই একটু বড় ব্যাপার। আজকে ঘরের কাজ করতে গিয়ে একটু তো লেট হয়ে গেছে, তাই আমি গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি। একদিকে শাক ভাজা হচ্ছে আর আমি পেঁয়াজ কড়ি তরকারিটাও বানিয়ে নেব। তো পেঁয়াজ কড়িটা হালকা করে ফ্রাই করছি। আগে আমি করতাম না, কিন্তু মামুনির দেখে আমি হালকা করে ফ্রাই করে তুলে রাখি, তারপরে আলুটা ফ্রাই করে তুলে রাখবো, দেন আমি সবজিটা বানাবো। আর দেখো শাকটার থেকেও কিন্তু জলটা রিলিজ হয়ে একদম শুকিয়ে গেছে। তো শাক ভাজা অলমোস্ট ডান। আর পেঁয়াজ কলিও ফ্রাই করা হয়ে গেল, আলু একটুখানি বেশি ফ্রাই করা হয়ে গেছে, মানে অন্য একটা কাজ করছিলাম তো ভুলে গেছি। রসুন ফোড়ন অ্যাড করে পেঁয়াজটাকে দিয়ে ফ্রাই করব। পেঁয়াজ কলিতে আমি খুব বেশি পেঁয়াজ ইউজ করি না। পেঁয়াজটা যেহেতু ফ্রাই করে তুলে রেখেছি না, অনেকটা তেল উঠে গেছে, তাই জন্য আমি একদম অল্প তেলে পেঁয়াজটা ফ্রাই করেছি। তো এর মধ্যে যদি মশলা দিয়ে কষাই না, মশলাটা পুড়ে যেতে পারে, তাই জন্য আলু আর পেঁয়াজ কলিটা অ্যাড করে দেবো আর তারপরে মশলা দিয়ে কষাবো। এদিনকে বড়ানো করে বাজারে গেছিলাম, বেশ বড় বড় সাইজের বাগদা চাইছিল 550 টাকা কিলো, আর এখানে এই ছোট ছোট চিংড়িগুলো নিয়েছে 500 টাকা। কি কেন সেদিনকে 500টা বলো? হ্যাঁ 500 টাকা নিয়েছে, 320 টাকা কিলো, অত বড় বড় সাইজের। মানে পুরোতে কিন্তু বাজার দর ভীষণ হাই, ভীষণ হাই। ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা একটু কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো অল্প একটু সর্ষে বাটা। আমার বাপের বাড়িতে কিন্তু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ কলি হতো না, কিন্তু এটা মামুনির থেকে শিখেছি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। দেখতে কিন্তু হেভি হয়েছে, একদম স্পাইসি করেই বানিয়েছি। এবার জাস্ট চিংড়ি মাছটা অ্যাড করে চাপা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়। একদম ড্রাই ড্রাই, তো এটা খেতে ভালো লাগে। আমি না একটা জিনিস নোটিস করেছি, নর্থ ক্যালকাটা সাইডে দেখবে সর্ষে বাটা একটু বেশি ইউজ করে সবাই। মামুনি দেখেছি প্রত্যেকটা রান্নায় অল্প একটু হলেও সর্ষে বাটা অ্যাড করবেই, যেমন ধরো পেঁয়াজ কলি, তারপরে উচ্ছে চচ্চড়ি। তো এটা আমার মনে হয়, আমাদের বাড়িতে কিন্তু এতটা সর্ষে বাটা খাওয়ার চল নেই। আর বাবা সর্ষে বাটার কাই খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, মাছের ঝাল হলে মানে অন্য কিছু চাইবে না, কিন্তু কাইটা চেয়ে চেয়ে খাবে। না, মোটামুটি সময়ের মধ্যেই আজকে সমস্ত কাজ আমি সেরে ফেলেছি। ভাতটা বানিয়ে আমি স্নানে চলে গেছিলাম। তো আজকে আমি লিভিং রুমটা পুরো পরিষ্কার করেছি, আর এই রুমগুলো একদমই পরিষ্কার করার হয়নি। দেখো পুরো লাগেজ এরকমই পড়ে আছে, আনপ্যাক কিছু করা হয়নি। দিদিকে আমি বলছিলাম আমি বাড়ি যাবো, আবার আনপ্যাক করা না একটা মানে প্যাথেটিক লাগে, ভাল লাগে না আনপ্যাক করতে। তো কলকাতায় যাওয়ার আগে আমি আম তেলটাকে এরকম এয়ারটাইট করে আর বারান্দায় রেখে গেছিলাম। এখন তার বৃষ্টি বৃষ্টির ব্যাপার নেই, কি সুন্দর মজেছে। তো কলকাতা থেকে আসার সময় আমাদের মনে হতো এখানে আসলেই কি ফাঁকা ফাঁকা লাগছে, নিস্তব্ধ, একদম খালি খালি সব কিছু, কিন্তু আমাদের সেই শান্তিতে বিঘ্নকে ঘটাচ্ছে। বুঝে গেছো?
এই সামনে যে কনস্ট্রাকশনটা হচ্ছে মাথা পুরো খেয়ে নিচ্ছে, সকাল থেকে এই আওয়াজ হচ্ছে। যতক্ষণ এই কনস্ট্রাকশনের কাজ চলবে আমাদের শান্তি আর থাকবে না জীবনে। মানে মাথা পুরো ঝাঁঝা করছে। তোমাদের সাথেও আমি যে কথা বলছি ম্যাক্সিমাম টাইমে ভয়েস ওভারে কথা বলছি, কারণ এই আওয়াজে তোমরা আমার কথা শুনতে পাবে না, আরও বেশি ইরিটেট হবে। জানি না, ভাল লাগছে না আর। তো এই দেখো ব্যালকানি পুরো পরিষ্কার হয়ে গেছে, ড্রাই হয়ে গেছিলো বলে গাছগুলোকেও জায়গায় রেখে দিয়েছি, সাবান কাচা হয়ে গেছে, যেটা আমার ফেভারিট কাজ। সামনে তো ওয়েডিং সিজন চলেই এলো, আর আমি জানি তোমরা অনেকেই হয়তো এতক্ষণে বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েও গেছো। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি হেল্প করে দেওয়া যাক। দেখো বিয়েবাড়ি মানেই হচ্ছে সাজুগুজু, আর তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে সৌমি ভালো কোনো আইশ্যাডো প্যালেটের লিঙ্কটা একটু দিও। তো দেখো এনওয়াইবের এই আইশ্যাডো প্যালেটটা জাস্ট অসাধারণ, হাইলি পিগমেন্টেড, আর এর মধ্যে আছে 36টা শেডস। তো আমার মনে হচ্ছে এই একটা আইশ্যাডো প্যালেট যদি তোমরা রেখে দাও তাহলে সব পারপাসই কিন্তু সলভ হয়ে যাবে। তো দেখো এই আইশ্যাডো প্যালেটটার মধ্যে আছে 18টা ম্যাট আর 18টা শিমার শেডস, তাই এই প্যালেটটা ইউজ করে তোমরা বোল্ড আই মেকআপও ক্রিয়েট করতে পারবে, আবার একদম সিম্পল আই মেকআপও করতে পারবে। আগে তোমাদেরকে বলেছি আইশ্যাডোটা কিন্তু হাইলি পিগমেন্টেড, আর তার সাথে সাথে খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে যাচ্ছে। প্যালেটের সাইজটা এতটাই কম্প্যাক্ট যে ট্রাভেল ফ্রেন্ডলি তো বটেই, আর তার সাথে সাথে একদমই লাইট ওয়েট। এই দারুণ আইশ্যাডো প্যালেটটা তোমরা পেয়ে যাবে মাত্র 999 রুপিসে purple.com-এ। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আমার তো মনে হয় 1000 টাকার ভেতর এই আইশ্যাডো প্যালেটটা জাস্ট অসাধারণ, তোমরা চেক আউট করতে পারো। আর হ্যাঁ, purple.com-এ এখন চলছে ব্যান্ড বাজা বিউটি সেল। এই সেলটা চলবে 12 নভেম্বর থেকে 20 নভেম্বর অবধি। তো 299-এর শপিংয়ের ওপর থাকছে এক্সাইটিং ফ্রি গিফটস, তো তোমরা সেটাও কিন্তু চেক আউট করতে পারো। আজকে আমাদের লাঞ্চের মেনুটা একদম উইন্টার স্পেশাল বলা যেতে পারে। কলমি শাক, ফুলকপি, পেঁয়াজ কড়ি সবই একদম উইন্টার সিজনাল, তাই না? একদম। বাট সবকিছু মিটতে মিটতে প্রায় 3:30 বেজে গেছে। আমার অফিস চলছিল, সৌমি রান্না বান্না করলো, ঘর বাড়ি পরিষ্কার, টাইম তো লাগবে, কিছু করার অনেক নেই। কাজও হয়েছে। তারপরে আমি পরে গেলাম আমার বাথরুমটাকে ক্লিন করতে। আর ব্যালকনিটা যে একদিনে এতটা পরিষ্কার করে ফেলতে পারো আমি ভাবতে পারিনি। একদম টপ টু বটম পরিষ্কার হয়ে গেছে। বাট এবার পেটে ছুঁচোয় ডন মারছে, সত্যি বলছি। রেডি? একদম খাবার বাড়াও চলছে এখানে। কলমি শাকটা কিন্তু হেভি হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি, এটা কালকের যদিও। Maybe it's something in the water, or maybe we just hit the end of the road. Right now it doesn't এটা even দেখতে কিন্তু হেভি স্পাইসি হয়েছে। খেয়ে বলো কিরকম হয়েছে। হেভি হয়েছে। আজকের লাঞ্চটা কিন্তু দারুণ জমেছে। সিম্পল কিন্তু ফাটাফাটি, মানে তৃপ্তি করে খাওয়া যাকে বলে। সো আমাদের লাঞ্চ পর্ব মিটে গেছে, আবারও চলে এসেছি কিচেনে, কারণ কাউন্টার টপ আর গ্যাসটাকে পরিষ্কার করা হয়নি আগে থেকে। আর বিকেলবেলা যখন চা বানাতে আসবো গ্যাসটা যদি অপরিষ্কার থাকে তখন মুডটাই যাবে খারাপ হয়ে, তাই আগে ভাগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে আর আমার সেরকম কোনো রান্না নেই, তাই একদম মুছে মাছে আজকের জন্য তুলে দিলাম গ্যাস। আর খেতে যাওয়ার আগেই কিন্তু আমি আমার মুসম্বির জুসটাকেও রেডি করে রেখেছিলাম। এবার জাস্ট একটু টিভি দেখবো, রিল্যাক্স করবো কিছুক্ষণের জন্য, এখন ফ্রি। বসে বসে আমি হইচইতে একটা সিরিজ দেখলাম, আমি জানি না তোমরা দেখেছো কিনা, বিমা কাণ্ড বলে, রজতব দত্ত আছে। যদি চেক না করে থাকো অবশ্যই দেখতে পারো। আমার সব এপিসোডগুলো এখনো দেখা হয়নি, কিন্তু যতটা দেখা হয়েছে আমার বেশ ভালো লাগলো, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমি নেক্সট এপিসোডগুলো ভাবছি আজ রাত্রিবেলার মধ্যে নামিয়ে নেব। তো আমি জানো তো এই পিড়েটা এনেছি, সিংহাসনে একটা অ্যাকচুয়ালি স্টেপের খুব দরকার। আমি আগেই ভেবেছিলাম এটা বানাবো, তারপরে মনে হলো যে না থাক, পরবর্তীকালে দেখবো। কারণ তখন মানে যখন এটা বানিয়েছিলাম, যখন ইন্টেরিয়ারের কাজ হচ্ছিলো, তখন তো বুঝতে পারছিলাম না যে সেট করে কীরকম লাগবে না লাগবে। তো এটা আমি এরকম রিমুভেবলই বানালাম। অ্যাকচুয়ালি আমার লক্ষ্মী গণেশ রাখার খুব ইচ্ছা করেছে সিংহাসনে, তো সেই কারণে আমার সিংহাসনের জায়গাটা বাড়াতে হবে। তো স্টেপটার ওপরে যদি ধরো গোপাল বসিয়ে দিই আর লক্ষ্মী গণেশ যদি সাইডে আমি রাখি তো একটু জায়গা পাওয়া যাবে। তো সেই কারণে এনেছি, ভেবেছিলাম আজকে সন্ধেবেলা অর্গানাইজ করে নেব, কিন্তু আজকে আর একদম ইচ্ছা করছে না, বেশি কাজ করাটাও ঠিক নয়, বুঝলে তো। আর এইখানে এগুলো সব এরকমভাবেই পড়ে আছে। তোমরা দেখলাম কেউ একজন কমেন্ট করেছো যে প্যাকাটি সৌমি তুমি কীভাবে আনলে। তুমি চেকিং লাগেজে এনেছি, কিন্তু অত বড় বড় আনা তো পসিবল নয়, এরকম ভেঙে নিয়েছি আমার মানে সুটকেসের মাপ করে, তো এইভাবেই আর কি এনেছি। তো চলো এবার একটুখানি চা বানানো যাক, মাথাটা হালকা হালকা ধরেছে, কেন আর বললাম না একটু আদা দিয়ে চা বানাই। কালকে এয়ারপোর্ট থেকে জানো তো এই লেসের প্যাকেটটা কিনেছিলাম, ভাবলাম চায়ের সাথে চাটাকে একটু ইন্টারেস্টিং বানানো যাক। ঠিক আছে? হ্যাঁ চলবে না কেন, অবশ্যই চলবে। চিপসটাকে একটু ক্রাশ করে নিয়েছি, আর তার উপর অ্যাড করছি আমি চপড অনিয়ন, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এটাই কি বলা যেতে পারে, চিপস নিয়ে চিনি মিনি নাকি? তোমায় খেতে হবে না, আমি খাবো।
না না আমি খাবো, চা দিয়ে টাটা বেশ ভালোই জমবে মনে হচ্ছে। আর একটুখানি চাট মশলা আর একটু বিট নুন, ব্যাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ লঙ্কা বাড়িতে নেই, অর্ডার দিতে ভুলে গেছি, তা না হলে লঙ্কাও অ্যাড করো। আর তোমরা যারা চা দিয়ে খাবে না মনে করছো তারা কিন্তু একটু লেবুও অ্যাড করতে পারো আমার আমরা মনে চা হচ্ছে। দিয়ে খাবো বলে লেবু অ্যাড করবো না। এবার জাস্ট এটা ভালো করে মিক্স করে নাও, এরকম লোভ দেখিয়ে খাও। বাহ বেশ ক্রাঞ্চি আছে তো। তুমি ক্যামেরাটা ধরে থাকো। না আমার অফিসের ল্যাপটপটা এখনো ঠিক হয়নি, তাই জন্য এই হারমোনিয়ামেই কাজ চালাতে হচ্ছে। কি আর বলবো, কবে ঠিক করবে ভগবান জানে। আমি যদিও ডেলের সাথে কল রেস করে দিয়েছি, আশা করছি এই উইকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। তো কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, অফিস যেতে হবে, এরকম চলতেই থাকবে এখন, অফিস ঘর অফিস ঘর। তো চলো এই ব্লগটাকে এখন এন্ড করবো। আমি অফিস নিয়ে বসে গেছি, সৌমিও একটা কাজ করছে। যদি আজকে ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বিকেলের স্ন্যাক্সটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, সিম্পল ইয়েট টেস্টি। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণে যেন টাটা, গুড বাই।